দর্শক, কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় এসেছি। এই মেলায় একটি স্টল রয়েছে যেখানে ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো স্টলটি। মাশরুমটা আমরা কাঁচা এবং শুকনা দুইভাবেই খেতে পারি। এখানে রাসায়নিক এবং অরাসায়নিক বা জৈব অজৈব এর বিভিন্ন প্রকার সার এবং কীটনাশকের সরবরাহ ঘটিয়েছি। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। মূলত আজকে এখানে অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু হয়েছে, যেটি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। তো এই কৃষি মেলায় কৃষকরা কি কি ফসল এনেছেন এবং কি কি প্রযুক্তি এনেছেন প্রদর্শনীর জন্য, আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায়। আমরা এখানে কথা বলবো দুইজনের সাথে। আপনি একটু জানাবেন আপনারা কিসের স্টল দিয়েছেন এবং কি কি রয়েছে আপনার স্টলে। খবর অভয়নগর পেজ থেকে আমাদের স্টলে আসছেন, এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমরা যে বিষয়টা না দেখালে নয়, এটা হলো মাশরুম। বাংলাদেশের ম্যাক্সিমাম লোক মাশরুমটাকে যেভাবে জানে যে ব্যাঙের ছাতা বা ব্যাঙের স্পর্শ থেকে মাশরুমটা মূলত তৈরি হয়, কিন্তু আমরা এই মেলার মাধ্যমে মাশরুমটা কিভাবে প্রসেসিং করে বাজারে আমরা বিক্রয় করি এবং মাশরুমের জীবনচক্রটা কী, এই মেলার মাধ্যমে আমরা এটা প্রেজেন্ট করছি। এবং আমরা মাশরুমটা কিন্তু খুবই একটা সুপারফুড বলা হয় মাশরুমকে কেন সুপারফুড বলা হয়? মাশরুম খেলে ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, রক্ত স্বল্পতা, ক্যান্সারের মতো দুরারোগ্য বিধি রোগ সহজে নির্মূল হয়। আচ্ছা, আপনি কি এটা চাষ করেন? যে এটা আমি সম্পূর্ণ চাষ করি, A to Z। কোথায় করেন? এটা আমি ভাঙের বৈরব ব্রিজের পাশে এই যে যেখানে যা যা এনেছেন সব কি আপনার নিজের চাষকৃত? চাষ করছি। এবং আমরা এখানে যে শুকনা মাশরুমটা আমরা কাঁচা এবং শুকনা দুইভাবেই খেতে পারি। আমাদের এই শুকনা মাশরুমটা 6 মাস থেকে 1 বছর ধরে আমরা এটা সংরক্ষণ করতে পারি। এবং আমাদের বাংলাদেশের যে মাশরুম তৈরি হয়, এটা বাইরের দেশেও মাশরুম ইম্পোর্ট করা হয়, যেটা বাংলাদেশের জন্য খুবই একটা সম্মানজনক। দর্শক, কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় ঘুরতে ঘুরতে আমরা এসেছি অন্য একটি স্টলে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু রাসায়নিক সার রয়েছে বা রাসায়নিক জিনিসপত্র রয়েছে, কীটনাশক রয়েছে। এই পাশে অরাসায়নিক কিছু জিনিসপত্র রেখেছেন কৃষি কর্মকর্তারা। তো আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার নামটা কি? আমি শেখ রিয়াজ হোসেন, উপসহকারী কৃষি অফিসার। আচ্ছা, আপনি আজকে এই যে স্টলে দেখতে পাচ্ছি নানান কিছু নিয়ে দাঁড়িয়েছেন, আসলে এখানে কি কি আছে এবং আপনারা কি মানুষকে কি মেসেজ দিতে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমরা মূলত এখানে রাসায়নিক এবং অরাসায়নিক বা জৈব অজৈব এর বিভিন্ন প্রকার সার এবং কীটনাশকের সরবরাহ ঘটিয়েছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান এই যুগে আপনার অতিমাত্রা রাসায়নিকের নির্ভর হওয়ার কারণে মানুষ দুরারোগ্য জটিল কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। খালি মানুষ নয়, বিভিন্ন প্রকার মাছ, পশু পাখি, অন্যান্য প্রাণীও মারাত্মকভাবে এটা থেকে আক্রান্ত হচ্ছে। দর্শক, আমরা আরও একটি স্টলে এসেছি এবং এখানে তারা কি কি জিনিসপত্র নিয়ে এসেছে আমরা সেই বিষয়টি জানবো। আপনি আমাদেরকে জানাবেন আপনাদের এই প্রদর্শনী সম্পর্কে। জি ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ আজকে এই কৃষি মেলায় আমরা ফসলের রোগবালাই এবং পোকামাকড় দমনের জৈব ব্যবস্থাপনার যে প্যাকেজ সেটা নিয়ে আসছি। কারণ আমরা অনেক সময় দেখি যে চাষিরা রাসায়নিক ঔষধ ব্যবহার করতে করতে যেমন তাদের নিজেদের জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, মাটির ক্ষতি হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে চাষিদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা সুদূর ইংল্যান্ড থেকে ইম্পোর্ট করে আমরা এটা বাজারজাত করি আমাদের ডিলারদের মাধ্যমে। আমার সাথে আমার ডিলার আছে। আচ্ছা, এগুলো কি রাসায়নিক নয়? না, কোনোটাই রাসায়নিক নয়। দর্শক, কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় এসেছি। এই মেলায় একটি স্টল রয়েছে যেখানে ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো স্টলটি। আমি যিনি এই স্টলটি দিয়েছেন তার সাথে কথা বলতে চাই। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার। আচ্ছা, কি কি ফুল এখানে আপনারা সংগ্রহ করে প্রদর্শনীতে রেখেছেন? এখানে আপনার কসমস আছে, ডালিয়া আছে, তারপরে হাইব্রিড গাঁদা আছে। আচ্ছা দর্শক, আমরা আরো একটু কথা বলতে চাই আরেকজনের সাথে একই স্টলে। আপনি একটু জানাবেন মাশরুম ছাড়া আপনারা আর কি কি এই স্টলে এনেছেন বা রেখেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এখানে কন্দাল ফসল সহ বিভিন্ন প্রকার শাকসবজি আমরা উপস্থাপন করেছি। পাশাপাশি ফল মশলা জাতীয় ফসল আমরা এখানে উপস্থাপন করেছি। উদ্দেশ্য একটাই, কারণ আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন 200 গ্রামের ঊর্ধ্বে শাকসবজি খাওয়া উচিত এবং ফলও খাওয়া উচিত 200 গ্রাম। কিন্তু বিপরীতে আমরা খাচ্ছি মাত্র 50 গ্রাম। মায়েদের অবস্থা আরও করুন। আর ফল খাচ্ছি প্রায় 80 গ্রাম বা তারও কিছু কম।
তো এই যে ঘাটতি নিয়ে আমরা চলছি, সেই ঘাটতি যাতে না থাকে, আমাদের এই প্রদর্শনীর মাধ্যমে, আমাদের এই উপস্থাপনের মাধ্যমে আমাদের দেশের কৃষকরা, মায়েরা এগুলো দেখে যাতে ফল এবং শাকসবজি চাষে উদ্বুদ্ধ হয়, সেজন্য আমাদের আজকের এই আয়োজন। দর্শক, যশোরের যশ খেজুরের রস, এই প্রতিপাদ্য সম্পর্কে আমরা সকলেই বিভিন্ন সময় শুনে থাকি। আজকের এই কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় একজন চাষি এসেছেন গুড় নিয়ে, বিভিন্ন প্রকার গুড় আমরা দেখতে পাচ্ছি, এপাশে মধুও রয়েছে। আমরা এই গুড় সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই, এখানে যে গুড়গুলো আপনি এনেছেন এগুলো কি সব খেজুরের গুড় নাকি অন্য কোনো কিছুর গুড় আছে? সবই খেজুরের গুড়। আচ্ছা, এখানে কয় প্রকার গুড় এনেছেন আপনি? এখানে 2 প্রকার গুড় আছে, একটা আছে দানা গুড় আর একটা আছে পাটালি গুড়। পাটালি যে গুড়টা আছে এটার কেজি কত করে বিক্রি করছেন? এটা আমি 500 টাকা করে কেজি বিক্রি করছি। বাজারে এখন মানে এই গুড় কিনতে গেলেই ভেজাল গুড়ের সন্ধান পাওয়া যায় বা ভেজাল গুড়ে বাজার ছেয়ে গেছে। এমন পরিস্থিতিতে আপনারা আপনাদের গুড়গুলোতে ভেজাল দিচ্ছেন কিনা, বা আসলে আপনাদের গুড়টা খাঁটি আছে কিনা? আমাকে গুড় অরিজিনালি খাঁটি, আমরা কোনো ভেজাল টেজাল বিক্রি করি না। আপনি কি উন্নত মানের দেশি বিদেশি বোরখা ও থ্রি পিস কিনতে চান? তাহলে এখনই চলে আসুন অনলাইন বোরখা হাউজে। এখানে ইরানি, পাকিস্তানি সহ যাবতীয় বোরখা ও থ্রি পিস সুলভ মূল্যে বিক্রয় করা হয়। আমিন সুপারমার্কেট, কাপুরিয়াপট্টি, নওয়াপাড়া, অভয়নগর, যশোর। দর্শক, নওয়াপাড়া হাই স্কুল মাঠে যে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা চলছে, আমরা এসেছি অন্য একটি স্টলে। আমরা একটু কথা বলবো। এই যে প্রদর্শনী দেখতে পাচ্ছেন ধানের বিভিন্ন জাত সম্পর্কে হয়তো এই স্টল থেকে বলা হয়েছে, আমরা এর একটু বিস্তারিত জানবো। আপনি একটু আমাদের জানাবেন এখানে কয় প্রকার, কয় জাতের ধান আপনারা প্রদর্শন করছেন এবং এর মানে বিশেষত্ব কি? আমরা এখানে আমাদের এই প্ল্যান্ট ডক্টরস ক্লিনিকের স্টলে আমরা 5টি জাতকে নিয়ে আসছি। এটা আমাদের গবেষণার শেষের যে জাতগুলো আসছে সেটা 100 থেকে তার পরবর্তী জাতগুলো, এটা আমরা কৃষক লোকের প্রচারের জন্য আনছি, যেটার ফলন ভালো, এটা রোগ ও পোকামাকড়ের পরিমাণও কম হয়, এবং এই জাতগুলো যদি তারা চাষ করে তাহলে তারা লাভবান হবে এবং খরচও কমবে। দর্শক, এতক্ষণ ধরে কৃষি উদ্যোক্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে শুনলেন মূলত কৃষিতে কি কি প্রযুক্তি এসেছে এবং সেই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ভালো বা বেশি ফসল উৎপাদন করা যায় সে সম্পর্কেই আমরা আপনাদেরকে জানালাম। দর্শক, আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।